বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। বন্ধুরা, আজকে এমন একটি রেলওয়ে স্টেশন ঘুরে দেখাবো যে রেলওয়ে স্টেশনটি একসময় ছিল অনেক জাঁকজমকপূর্ণ। একসময় প্রতিদিন এখান থেকে নিয়মিত হাজার হাজার মানুষজন যাতায়াত করত। বর্তমানে এই স্টেশনটি এখন কি অবস্থায় আছে তাই তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। বনারপাড়া জংশন এটি গাইবান্ধা জেলার সাগাটা উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। ব্রিটিশ শাসনামলে 1900 সালে এই রেলওয়ে স্টেশনটি স্থাপন করা হয়। উত্তরের 16 জেলার মানুষের রাজধানী ঢাকায় যাওয়ার জন্য একমাত্র রেলপথ ছিল বনারপাড়ার অদূরে ফুলছড়ি রেল ফেরিঘাট। 1994 সালে ব্রহ্মপুত্র নদীর নাব্যতা সংকটের কারণে ফুলছড়ি রেলওয়ে ফেরিঘাটটি স্থানান্তরিত করা হয় পলাশীঘাটে। তারপর থেকে বনারপাড়া ভরতখালী রুটটি বন্ধ হয়ে যায়। এরপর বনারপাড়া থেকে ভরতখালী প্রায় 7 কিলোমিটার রেল লাইন পরিত্যক্ত ঘোষণা করা হয়। বনারপাড়া জংশন স্টেশন হওয়ার সুবাদে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে ওঠে এখানে। এসব স্থাপনার মধ্যে লোকোশেডের দক্ষিণে ইঞ্জিন সম্মুখমুখী করার জন্য একটি চক্র নির্মাণ করা হয়, যার মূল্য প্রায় 5 কোটি টাকারও বেশি। এছাড়াও এখানে পুরনো ট্রেনের বগি পড়ে রয়েছে, আরো লোহার যন্ত্রাংশ পড়ে রয়েছে যেগুলোর মূল্য কোটি কোটি টাকা। অনেক যন্ত্রাংশে আবার জং ধরে গেছে। এটা একটা বড় স্টেশন হওয়ার পাশাপাশি একটা জংশন, তাই এখানে রেল পার্কিং এর জন্য অনেকগুলো লাইনও রয়েছে। তবে বর্তমানে সবগুলো লাইন পরিত্যক্ত হয়ে আছে। বন্ধুরা দেখেন, সামনের লাইনে সেই সময়ের পুরনো রেলের যন্ত্রাংশ পড়ে রয়েছে। যতই দিন যাচ্ছে ব্রিটিশ আমলে নির্মিত এই ঐতিহ্যবাহী রেলওয়ে জংশনটি তার দৌলত হারিয়ে ফেলছে। বর্তমানে বনারপাড়া স্টেশন থেকে কাউনিয়া টু সান্তাহার রুটে কয়েকটি ট্রেন চলাচল করছে নিয়মিত। বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই একটি ট্রেন এসে পৌঁছল বনারপাড়া স্টেশনে। এই ট্রেনটি দোলনচাপা এক্সপ্রেস BR 2907 মডেলের একটি ইঞ্জিনে চালিত হচ্ছে। এই দোলনচাপা এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় থেকে সান্তাহার রুটে নিয়মিত চলাচল করে। দেশের বর্তমানে সড়ক ব্যবস্থা অনেক উন্নত হলেও এখনো বিপুল পরিমাণ মানুষ রেলপথে যাতায়াত করে থাকেন। ট্রেনটি স্টেশনে থামার পর অনেক যাত্রী এই স্টেশনে নেমে গেলেন। আবারও যারা বগুড়া কিংবা সান্তাহারের দিকে যাবেন তারাও এই ট্রেনে করে উঠে চলে গেলেন। এক সময়ের জাঁকজমকপূর্ণ রেলওয়ে স্টেশন 2 যুগের ব্যবধানে এখন প্রায় শোচনীয় অবস্থায় রয়েছে। বন্ধুরা, অবশেষে ট্রেনটি রওনা দিল তার গন্তব্যের দিকে। এই বনারপাড়া জংশনের উপরে একটা ফুটওভার ব্রিজ রয়েছে, এখান থেকেই দেখতে পেলাম ট্রেনে যাওয়ার দৃশ্য। আগেকার সেই পুরনো দৌলত হারিয়ে ফেললেও এখনো সেই সময়কার স্মৃতিচিহ্নটুকু ধরে রেখেছে এই বনারপাড়া রেলওয়ে জংশনটি। এই স্টেশনটি এমন একটি অবস্থানে রয়েছে যার চারিপাশে প্রকৃতি অনেক সুন্দর এবং পরিবেশটা অনেক ভালো। একেবারে সবুজ শ্যামল গাছপালায় ঘেরা রয়েছে এই স্টেশনটি। এই স্টেশনটির প্ল্যাটফর্মের সামনে রয়েছে বড় বড় করই গাছ, যা দেখতে অনেক সুন্দর। বন্ধুরা, দেশের যে কোনো প্রান্ত থেকে সড়ক পথে বা রেলপথে ঘুরে যেতে পারেন এই স্টেশনটি। তো বন্ধুরা, আজকের মতো এই ঐতিহাসিক জায়গাটি থেকে বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।